আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বাট এটা হলো যে আমার নিউ একটি কন্টেন্ট, তো সবাই আশা করি ভালো আছেন। বাট এটা অবশ্যই সার্ভাইভ করবেন আমার ভিডিওটি। তো আমার ডেইলি ব্লগ বললে আবার সমান হইব, কারণ আমি তো ডেইলি ব্লগ করি না, সেটা করি এটা হয়তো বা সপ্তাহে একটান, মাসে 2-3 দিই এরকমই। আরগুলো লং শর্টস এটি এরকমই দিই। তো সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। তো এটা কয় নাম্বার ভিডিও ভাই আমি জানি না, কিন্তু শুরু তো করছি একদম ওই হেমাদাতে প্রথম রমজানেতে শুরু করছি, এখন অবধি চলতে আছে। বাট কোনো বদ্ধ নাই, এটার ভিতরে গ্যাপও নাই। ইউটিউব চ্যানেল শুরু করছি হইতে মানে ভিডিও দিতে আছি, লং ভিডিও শর্ট ভিডিও ছাড়তে আছি আইটেম হিসেবে। কী অবস্থা সবাই, আশা করি তো ভালো আছেন। নতুন কন্টেন্টের স্বাগতম সবাইকে। তো আমি চেষ্টা করবো যে এই কন্টেন্টের পরে মানে বড় কিছু আসতে চলছে, জামু অনেক দূর জামু ঘুরমু আশা আছে। এই চ্যানেল নিয়ে আমার সবচাইতে বড় কিছু সফলতা, যে এই চ্যানেল নিয়ে আমি অনেক বড় কিছু করবো, টার্গেট এটাই। তো চেষ্টা করি কতটুকু যাইতে পারি এই চ্যানেল লইয়া সবাই আল্লাহর মধ্যে, কারণ আমি চেষ্টা করি সকলের মাঝে থাকতে সবসময়। তো আমি যে যে এই চ্যানেলে প্রায় অনেক টাকা ডোনেট করছি, আরও ডোনেট করতে চাই চ্যানেলের ভিতরে। যত আমার চ্যানেলটা দাঁড় হওয়া পর্যন্ত আমি চ্যানেলে অনেক কিছু ডোনেট করব, কারণ প্রথম নাম্বার হলো যে আমার চ্যানেলটা গ্রো এখন অবধি হয় নাই, কারণ যেটা গ্রো হয় এটা আমি নিজে গ্রো করাই, কারণ এখন অবধি গ্রো হয় নাই। তো যে জায়গা যে টাইমে গ্রো হইব চ্যানেলটা, তো ওই টাইম থেকে আমি আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার এখন আর ওই সময় নেই যে সবসময় লেগে থাকবো একটা চ্যানেলের পিছনে, কারণ ওই সময়টা আমার এখন অবধি নাই। তো চেষ্টা করি যে আপনাদের মাঝে থাকার জন্য। তো সবাই সাপোর্ট করবেন এবং কি আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন, কারণ আমরা চাই আপনাদের মাঝে থাকার জন্যে। গুড বাই। আজকে থেকে আমি সব সময় ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট আমার কিন্তু সেই সময়টা থাকে না, যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাই আর খাই আর কাজে কামে ব্যস্ত, বাট ওই পর্যন্ত আমার সেই সময়টা থাকে না। তো আমি চেষ্টা করবো যে অল টাইম যে ইউটিউবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আমার জন্য। কিন্তু আমার অডিয়েন্স আমাকে মোটে সাপোর্ট করে না, কারণ আমার একটা ফেজ পড়ে রয়েছে, কারণ ওখানে ফলো করে না, আর এমনকি আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না। তো আমি চেষ্টা করি তাদের জন্য ভালো কিছু আনার জন্য। তো হয়তো বা এখন অবধি সময় হয় নাই, কিছু করতে পারছি না। তো সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। এটা হলো যে আমার নিউ চ্যানেল আর নিউ পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ। দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারছি না কারণ সময়ের জন্য। তো কেউ দুঃখ প্রকাশ করেন না, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, ফেসবুক পেজেও কমেন্ট করেন, টিকটকেও কমেন্ট করেন, এবং কি ইউটিউবে তো আসেনি। তো যাক, আমার সাবস্ক্রাইবারদেরকে আমি সবচাইতে ভালোবাসি, কারণ ওরা এক একটা জেলা থেকে আমার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখছে চ্যানেলটা। তো এটাতে আমার সবচাইতে খুশির সংবাদ। তো আমাদের নোয়াখালী জেলাতে আসবেন, আপনারা ঘুরে যাইবেন। নোয়াখালী জেলাটা কত সৌন্দর্যের। বাট ভাই এদিকে একটু পরিস্থিতি এখন খারাপ, কারণ নোয়াখালীতে আজ এইবার আর কোনোবার আমাদের এই পরিস্থিতি হয় না। এইবার কিন্তু বকঘাটে পানি উঠে যে একটা পরিস্থিতি হয়েছে, চলার মতো এই ক্ষমতা নাই এখন আর। তো সব কিন্তু ঠিক হয়ে যাবে, 2-4 দিন যদি একটু রোদ হয় তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে আবার আগের মতন সেই ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি চাই নিত্য নতুন আপডেট কিছু করার জন্য। কিছুটা পরিবর্তন হইলাম যে আমি আমার চ্যানেল নিয়ে অনেক কনফিউজ ছিলাম যে একটা স্ট্রাইক হয়তো বা আসছে, যেটা হয়তো বা আমার জন্য অনেকটাই ক্ষতিযোগ্য। বাট এখন অবধি আশা করি কোনো প্রবলেম আর ফেস করতে হয় নাই। বাট যেটা হয়েছে এটা স্বাভাবিক কিছু, তো আল্লাহর রহমতে। বাট এখন অবধি ঠিক আছে, চ্যানেলে এখনও আর কোনো ভাইলেশন বা কোনো কিছু দেখা যায় না। ইমেল টেমেল করে না এখন অবধি ইউটিউব থেকে, যে হয়তো বা আমার ভুল কিছু হইলে। তো আগে তো ইউটিউবতে ইমেল করতো, বাট এখনও আমার ভুল নাই। তো যে স্ট্রাইকটা মারছে তো সে সুখে থাক ভালো থাক, এটা চাই। আর স্ট্রাইক মারিতে ভিডিও দৌড়াইতে হার না, একটা স্ট্রাইক দিয়ে আর কী হয়, যেটা মারছে এটা বহুত এনে ক্ষতি হয়ে গেছে। যাক, দোয়া রইল সবাই আমার যতটুকু সাপোর্ট করছেন আল্লাহর রহমতে আমি খুশি আছি। তো সবাই সাপোর্ট করে যাইবেন। তো এটাই চাই, আপনাদের ভালোবাসার জন্য আমি আরও এগিয়ে যেতে চাই। আমার ফেসবুক পেজের নামও BAND20, BAND BAND20, এটাই BAND20 চ্যানেল আর BAND20 পেজ, আর টিকটক আইডিও BAND20। তো সবাই সাপোর্ট করতে ভুলবেন না।
আমি নোয়াখালীতে ঘুরে বসবাস করি। তো গুড বাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো কিছু কথা বলবো, 1 মিনিট সময় নিব, তো অবশ্যই সেই কথাটি শুনবেন আপনারা। তো আমাদের এদিকে আমি নোয়াখালী জেলার থেকে ভিডিওটা করতেছি, বাট এখন অবধি মানে ক্যামেরার সামনে ভালো কিছু দেখাতে পারি নাই, হয়তোবা এটাই হয়তোবা বলতে পারবেন। তো আমি কিছু কথা বলি, এই যে আমাদের এদিকে নোয়াখালীর কিছু কথা কই, যে রোডঘাট এখন অবধি মানে যে পরিস্থিতি, হাঁটা চলার মতো সেই ইয়াটা নাই, তা সুযোগটা নাই, যে এমন একটা পরিস্থিতি এখন কি ধরেন হুদিনও কিন্তু কি আমাদের এইদিকে নোয়াখালী জেলার রোডগুলো কিন্তু অতিরিক্ত ভালো না। একটা যে দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট, হয়তোবা যে একটা অ্যাম্বুলেন্স যাইবো বা ফায়ার সার্ভিসের গায়ে যাইবো, যে এমন মানে পরিস্থিতিটা একদমই কম। যে নোয়াখালী জেলার ভিতরে সুবর্ণচর, সরকালা, বাংলা বাজারের কথা বলি, সেদিকে দিয়ে নৌবাজার দিকে যাওয়ার জন্য একটা রোড আছে, সেই রোডটাই এমন একটি এখন পরিস্থিতি। এখন কি হুদিনও যে পরিস্থিতি, একটা অ্যাম্বুলেন্স যদি যাওয়ার একটা রুগী নিয়ে সেখানে কিন্তু যাওয়ার মতো সেই ক্ষমতা নাই। আমি হয়তোবা আমার স্বার্থ নাই, তো আপনারা যদি এই ভিডিওটার মাধ্যমে এমন কিছু করে দিতে পারেন, হয়তোবা এই ভিডিওটা যে একজন মানুষের দ্বারা যাইব বা প্রশাসনের মাধ্যমে যাইব, তো তারা যদি এটা যদি আসলে যদি খুঁজেই দেখে যে অবশ্যই এই জেলাটিতে মানে এখন অবধি ভালো কিছু করা হয়নি। এখন অবধি মানে যে পরিস্থিতি আছে, যে রোডগুলা, এই রোডগুলা নিয়ে কাজ তারা হয়তোবা নিজেরা চিন্তা করে শুরু করতে পারে। তো আপনারা ভিডিওটি শেয়ার করতে বলবেন না, কারণ এটা আমাদের নোয়াখালী জেলা। তো মানে আমরা যেটা চিন্তা করলাম আর এমন একটা পরিস্থিতি, মানে এই যে একটা অ্যাম্বুলেন্স যদি যায় আর কি, অ্যাম্বুলেন্স যাইলে যদি একজন রুগী থাকে অ্যাম্বুলেন্সের ভিতরে, সে কিন্তু সেই জায়গাতে মারা যাবে, কারণ এমন একটা পরিস্থিতি আর রোডগুলো এত ভাঙ্গা বলার বাইরে। এইটা না, শুধু সেলিমবাজার দিকে যাওয়ার সময় যে একটা রোড আছে সেটাতেও কিন্তু এমন একটা পরিস্থিতি যে যাওয়ার মতো সেই কুদরত নেই। তো এটা কাঁচা রোডের সাথে মারাত্মক লেভেলের এমন রোডগুলো আছে। তো আমরা চাইবো যে কিছু করার জন্য, এই যে অনলাইন জগতে আমরা হয়তোবা টিকতে পারি আর না পারি, কিন্তু চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু মানুষকে শেখানোর জন্য, দেখানোর জন্য, যে আপনাদের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি এক নিয়ে আপনারা জানতে অবশ্যই চাইবেন। তো সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করতে বলবেন না, কারণ আমি হয়তোবা এখন অবধি দেখাইনি ক্যামেরার সামনে, হয়তোবা এটা শুধুমাত্র বলছি যে যেই টাইমে আমি কিন্তু নোয়াখালী জেলার কিছু কিছু জায়গায় যাব বা যে জায়গায় যাই দেখবো যে রোডগুলোর যে পরিস্থিতি, এখানে কিন্তু কাউকে ছোটো করা হয় না এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের শুধু এটা দেখানোর জন্য আমি ভিডিওটি করছি, তো যেন আপনারাও বুঝেন, যে দেখেন যে কি পরিস্থিতি। চিন্তা করেন না, আপনারা নিজেরাই চিন্তা করেন যে এই যে নবী বাজারের থেকে একটা রোড গেছে সরকালাক কেরানি বাজার, বাংলা বাজার, সরকালাক বাংলা বাজার, তো এই রোডের ভিতরে প্রায় 2 কিলোমিটার এই রোডটা কিন্তু পুরা বেগা রোড ভাঙতি। কিন্তু এখানে যদি একটা অ্যাম্বুলেন্স যায় আর কি, তো এখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্স যাইলে কিন্তু রুগীটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আর ওইদিকে বমিন বাজার দিকে একটা রোড গেছে, যে এইদিকে এই সেলিম বাজার থেকে, সেখানে কিন্তু সেই রোডটাতে কিন্তু কেমন একটি পরিস্থিতি যে চলার মতো সেই সাধ্য নাই। তো আমরা চেষ্টা করি যে অনলাইন জগতে কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো সবাই কিন্তু একটা জিনিস ভাইবেন, আপনারা যদি আপনাদের হয়তো বা একটি শেয়ারের কারণে কিন্তু অনেক দূরে গিয়ে দিতে পারে ভিডিওটা, কিন্তু আপনাদের কারণে কিন্তু অনেক দূরে যেতে পারে এই ভিডিওটা। তো আপনারা সবসময় কিন্তু একটা জিনিস চেষ্টা করবেন, যে ভালো কিছুর পাশে থাকার জন্য, ভালো একজন লোকের পাশে থাকার জন্য, ভালো কিছু মানে করার, যে মানুষটা ভালো কিছু করে সেই মানুষটা দেখবেন যে সঠিক কিছু করতে চেষ্টা করে। তো আপনারা এটা চেষ্টা করবেন, মানে একজন মানুষ যেই কথাটা বলছে সেইটা যে সঠিক নাকি, সঠিক বা ঠিক, আপনারা এটা অবশ্যই যাচাই বাছাই করিয়া মানুষটার পাশে থাকিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে থেকে আমি সব সময় ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট আমার কিন্তু সেই সময়টা থাকে না, যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাই আর খাই আর কাজে কামে ব্যস্ত থাকি, বাট ওই পর্যন্ত আমার সেই সময়টা থাকে না। তো আমি চেষ্টা করবো যে অল টাইম যে ইউটিউবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আমার জন্য। কিন্তু আমার অডিয়েন্স আমাকে মোটেই সাপোর্ট করে না, কারণ আমার একটা ফেস পড়ে রয়েছে, কারণ ওখানে ফলো করে না, আর এমনকি আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না। তো আমি চেষ্টা করি তাদের জন্য ভালো কিছু আনার জন্য। তো হয়তোবা এখন অবধি সময় হয় নাই, কারণ সেই জন্য হয়তোবা কিছু করতে পারছি না।
তো সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। এটা হলো যে আমার নিউ চ্যানেল আর নিউ পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর এটা তো বলা লাগে না, ইউটিউবের ভিডিও, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।